সো সেপ্টিসেমিয়া মানে কি, আমরা এভাবে লিখতে পারি যে সেপ্টিসেমিয়া মানে হচ্ছে পাস প্লাস ব্যাকটেরিয়া। কোথাও যদি ব্যাকটেরিয়া স্প্রেড হয় এবং সাথে পাস থাকে তাহলে সেটা সেপ্টিসেমিয়া। আর ব্যাকটেরিয়ামিয়া মানে কি, ব্যাকটেরিয়ামিয়া মানে হচ্ছে অনলি ব্যাকটেরিয়া। কোথাও যদি ব্যাকটেরিয়া থাকে এবং পাস না থাকে, ঠিক আছে, সেটাকে আমরা বলি ব্যাকটেরিয়ামিয়া। ওকে, এখন আসেন সেলুলাইটিস কি। তাহলে সেলুলাইটিস হচ্ছে যে কোনো কিছুর অ্যাক্টিভ ফর্ম, কোনো ইনফেকশনের অ্যাক্টিভ ফর্ম অর স্প্রেডিং ফর্ম, ঠিক আছে, অ্যাক্টিভ ফর্ম অর স্প্রেডিং ফর্ম। ওকে, এবং এটার সাথে কি থাকবে, সেলুলাইটিসের হচ্ছে আপনার একটা সেলুলাইটিসে কি থাকবে, সেলুলাইটিসের হচ্ছে কোনো ধরনের বাউন্ডারি থাকবে না। হ্যাঁ, কোনো ধরনের বাউন্ডারি থাকবে না, মাসেল দিয়ে ঘেরা থাকবে না, ঠিক আছে, মাসেল দিয়ে ঘেরা থাকবে না, কিন্তু এখানে পাস প্রেজেন্ট থাকবে। ওকে, তাহলে আসেন সেলুলাইটিসের পরে স্পেস ইনফেকশনটা কেন লিখছি। সো স্পেস ইনফেকশনের ক্ষেত্রে কি, স্পেস ইনফেকশনের ক্ষেত্রে একটা ডেফিনেটিভ বাউন্ডারি থাকবে, সাথে পাস থাকবে, ঠিক আছে, পাস থাকবে এবং ডেফিনেটিভ একটা বাউন্ডারি থাকবে, এবং এখানের মধ্যে এই যে পাস আর ব্যাকটেরিয়াটা অ্যাকুমুলেশন আর অ্যাকুমুলেটেড হয়ে থাকবে। ওকে, সো বোঝা গেছে আশা করা যায়। ওকে, আসেন অ্যান্টিবায়োমা। তাহলে অ্যান্টিবায়োমা জিনিসটা কি, অ্যান্টিবায়োমা এখানেও পাস থাকবে কিন্তু এখানে কোনো ধরনের ব্যাকটেরিয়া থাকবে না। তাহলে এখানে কি, এখানে হচ্ছে পাস উইদাউট ব্যাকটেরিয়া। ওকে, পাস উইদাউট ব্যাকটেরিয়া, এবং এখানে যে পাসটা থাকবে সেটা কি, সেটা কেমন থাকবে, সেটা হচ্ছে এভাবে, তাহলে আমরা বলতে পারি যে স্টেরাইল কালেকশন অফ দ্য পাস। হ্যাঁ, স্টেরাইল কালেকশন অফ দ্য পাস। ওকে, এবং এটা কেন হয়ে থাকে, ইউজুয়ালি হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে কিন্তু উইদাউট আর ইমপ্রপার ড্রেনেজ। হ্যাঁ, উইদাউট আর হচ্ছে ইমপ্রপার ড্রেনেজ মানে হচ্ছে আপনি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, সব কিছু কাভারেজ নিছেন, কিন্তু সোর্স আপনি সম্পূর্ণ রিমুভ করেন নাই। হ্যাঁ, কিংবা সেটা ইমপ্রপার রিমুভাল হয়েছে। ওকে, আশা করা যায় বুঝতে পারছেন। ওকে, ভিরুলেন্স ফ্যাক্টর। তো ভিরুলেন্স ফ্যাক্টরটা কি, ভিরুলেন্স ফ্যাক্টরটা হচ্ছে মানে যতগুলো সংখ্যক ব্যাকটেরিয়া মিলে একটা ডিজিজ আপনার প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে ভিরুলেন্স ফ্যাক্টর এক কথায়। সো যদি আমরা এভাবে লিখি তাহলে এটা বলতে পারি যে নাম্বার অফ মিনিমাম মাইক্রো অর্গানিজম নিডেড ফর কজিং দ্য ডিজিজ, মানে যতগুলো মাইক্রো অর্গানিজম একটা ডিজিজকে এক্সপ্রেস করার জন্য দরকার। ওকে, ঠিক আছে। তাহলে নর্মাল ফ্লোরা, এটার পরের টার্ম। তো নর্মাল ফ্লোরা জিনিসটা কি, নর্মাল ফ্লোরা জিনিসটা হচ্ছে যে নর্মালি আমাদের মুখের বা হচ্ছে আমাদের বডির মধ্যে থাকে কিন্তু কোনো ধরনের ডিজিজ করে না, কিন্তু হচ্ছে এই নর্মাল ফ্লোরা যদি কোনো কারণে সাপ্রেস হয়ে যায় আর কোনো কারণে কমে যায় তখন যে ডিজিজ ফ্লোরাগুলো আছে সেগুলো ডিজিজ করে। হ্যাঁ, তাহলে এইভাবে বলতে পারি যে হোল্ড এ রিসেপ্টর, নর্মাল ফ্লোরাগুলো একটা রিসেপ্টর হোল্ড করে থাকে, অ্যান্ড এই রিসেপ্টরগুলো হোল্ড করে থেকে এই রিসেপ্টরে অন্য ব্যাকটেরিয়ার ঢোকাকে প্রিভেন্ট করে অ্যান্ড প্রিভেন্ট এন্ট্রি অফ আদার অর্গানিজম। হ্যাঁ, কিন্তু বাট নর্মাল ফ্লোরা অফ এনি সাইট। হ্যাঁ, কিন্তু আপনার মানে এই জিনিসটা কি, একটা রিসেপ্টরকে ধরে থাকে এবং ওই রিসেপ্টরে অন্য ব্যাকটেরিয়া কিংবা অন্য অর্গানিজম ঢুকে সেখানে হচ্ছে আপনার ইয়াটাকে প্রিভেন্ট করে, ঠিক আছে, সেখানে হচ্ছে আপনার ডিজিজ করাটাকে প্রিভেন্ট করে। কিন্তু আপনার নর্মাল ফ্লোরা অফ দ্য এনি সাইট, মনে করেন যে হচ্ছে আপনার স্কিনের নর্মাল ফ্লোরা, হ্যাঁ, স্কিনের নর্মাল ফ্লোরা ক্যান কজ ইনফেকশন টু দ্য আদার সাইড। হ্যাঁ, মনে করেন এক জায়গার নর্মাল ফ্লোরা ওইখানের জন্যই পারফেক্ট, ওইটা যদি অন্য কোথাও যায় সেখানে ডিজিজ করবে, ঠিক আছে, তাহলে ক্যান কজ ইনফেকশন টু দ্য আদার সাইড। হ্যাঁ, ক্যান কজ ইনফেকশন টু দ্য আদার সাইড। এক্সাম্পল আমরা এরকমভাবে বলতে পারি যে মাসেল। সো বুঝতে পারছেন আশা করা যায় নর্মাল ফ্লোরা। ওকে, তারপরের টার্মটা হচ্ছে এমআইসি আর মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন। সো মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশনটা কি, মিনিমাম কনসেন্ট্রেশন কোনো ড্রাগের আর কোনো কিছুর হচ্ছে মিনিমাম কনসেন্ট্রেশন ফর ব্যাকটেরিয়াল কিলিং। তাহলে এভাবে আমরা বলতে পারি যে মিনিমাম কনসেন্ট্রেশন ফর ব্যাকটেরিয়াল আর যে কোনো ধরনের অর্গানিজম কিলিং।
তাহলে সেটাকে আমরা কি বলতেছি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে আপনার MIC। ওকে, সো হাফ লাইফ জিনিসটা কি? হাফ লাইফ জিনিসটা হচ্ছে হাফ লাইফ অফ দ্য ড্রাগ, হ্যাঁ, বিফোর এক্সক্রিয়েটেড, মানে ড্রাগটা হচ্ছে এক্সক্রিয়েশন হওয়ার পরে, হ্যাঁ, মানে এক্সক্রিয়েশন হওয়ার আগে যতটুকু কাজ করে আর কি, হ্যাঁ, তো ওই হাফ লাইফে কিন্তু কাজ করে এবং বাকিটুকু এক্সক্রিয়েটেড হয়ে যায়, বাকিটুকু কাজ করে না। তাহলে এভাবে আমরা বলতে পারি যে হাফ অফ দ্য ড্রাগ, হাফ অফ দ্য ড্রাগ বিফোর এক্সক্রিয়েটেড, হাফ অফ দ্য ড্রাগ বিফোর এক্সক্রিয়েটেড, এখানে একটা আমরা কমা দেই, ওয়ার্কস বাট আফটার হাফ এক্সক্রিয়েটেড অ্যান্ড after half excreted and other don't work. ওকে, সো বুঝতে পারছেন আশা করা যায়, এটা হচ্ছে হাফ লাইফ। ওকে, সো লিথাল ডোজ, তারপরে আসেন লিথাল ডোজ। লিথাল ডোজ জিনিসটা কি? যে ম্যাক্সিমাম ডোজ ফর হিউম্যান দ্যাট ক্যান টলারেট, মানে লিথাল ডোজটা হচ্ছে মানে লাস্ট সেই ডোজটা যতটুকু আমরা নিতে পারি, আর যতটুকু খাইলে আমাদের কোনো ক্ষতি হবে না, হ্যাঁ, এটার পরে খাইলেই ক্ষতি হবে, এটা হচ্ছে লিথাল ডোজ। তাহলে এভাবে আমরা বলতে পারি যে ম্যাক্সিমাম ডোজ for human that can tolerate, মানে যতটুকু আমরা টলারেট করতে পারি, এটার পরে খাইলেই কোনো ধরনের ব্যাড ইফেক্ট হতে পারে, ঠিক আছে, এটা ব্যাড ইফেক্ট হতে পারে। সো এক্সাম্পল এভাবে আমরা বলতে পারি যে আপনার প্যারাসিটামলের ক্ষেত্রে কত, 30 গ্রাম, হ্যাঁ, 30 গ্রাম। ওকে, আসেন বায়ো অ্যাভেলেবিলিটি। সো বায়ো অ্যাভেলেবিলিটি জিনিসটা কি? বায়ো অ্যাভেলেবিলিটি জিনিসটা তাহলে আমরা এভাবে বলতে পারি যে আফটার টেকিং, হ্যাঁ, আফটার টেকিং ড্রাগ, আমরা কোনো একটা ড্রাগ আমরা খাওয়ার পরে কতটুকু, হাউ মাস পার্সেন্টেজ, হ্যাঁ, কতটুকু পার্সেন্টেজ গো ইনটু দ্য সার্কুলেশন, কতটুকু পার্সেন্টেজ আমাদের সার্কুলেশনে যায় কিংবা কতটুকু কাজ করে, কতটুকু হচ্ছে ওই জায়গা মতো পৌঁছাইতে পারে, কারণ অনেকগুলো পার্ট আছে তো, তাই না, ড্রাগের। সো যদি হচ্ছে আইভি রুটে দেই, আইভি রুটে দেই তাহলে কি 100% আমরা বায়ো অ্যাভেলেবিলিটি পেয়ে থাকি। সো অনেকগুলো ছোটো ছোটো টার্ম দেখলাম আমরা, আশা করা যায় বুঝতে পারছেন, এবং এই টার্মগুলো ফুল স্পেস ইনফেকশন পড়ার সময় আসবে আর কি, হ্যাঁ, সেপ্টিসেমিয়া কি, ব্যাকটেরিয়ামিয়া কি, সেলুলাইটিস কি, হ্যাঁ, স্পেস ইনফেকশন কি, অ্যান্টিবায়োমিয়া কি, ভিরুলেন্স ফ্যাক্টর কি, নর্মাল ফ্লোরা কি, এবং MIC কি, হাফ লাইফ কি, লিথাল ডোজ কি, এবং বায়ো অ্যাভেলেবিলিটি কি, আশা